করতে না পারলে এই নির্বাচন কোনোভাবেই, গ্রামীণ সরকারের এই নির্বাচন কোনোভাবেই বিজেপি করতে দেবে না। এটাই তাদের মানে অবস্থান, তারা এটাই করছে, কিছুই তারা তোয়াক্কা করছে না। কাজে এই পরিপ্রেক্ষিতে নির্বাচন প্রত্যাখ্যান করার, বয়কট করার কথা আমরা বলছি। এবং গন্ডাছড়ার পরিস্থিতিও সেটাই বলছে যে কমপ্লিট ললেসনেস, কোথাও কোনো আইন নেই, আইনের শাসন নেই। সেই আনন্দ মেলা যেখানে মারামারি হয়েছে, কলেজ পড়ুয়া যুবক যিনি খুন হয়ে গেছেন এই কারণে, এখানে প্রশাসনই দায়ী তার জন্য। এবং তারপরে 12 এবং 13 জুলাই যে ঘটনা গন্ডাছড়াতে ঘটেছে, হ্যাঁ, যেভাবে 150-র উপরে পরিবার, তাদের দোকানপাট, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে 5টা গ্রামে, পুলিশের সামনে, প্রশাসনের সামনে, প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। কাজে এই যে আইনের শাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, হ্যাঁ, এই অবস্থায় গতকালকে থেকে বিরোধী দলের নেতৃত্বরা যাওয়ার চেষ্টা করেছেন, বিরোধী দলনেতা যাওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। আগরতলা থেকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আটকে দেওয়া হচ্ছে, বিরোধীরা যেতে পারছে না। এই যেখানে পরিস্থিতি, আমরা বলছি যে গন্ডাছড়ার এই পরিস্থিতিতে জাতি উপজাতি সম্প্রীতির সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ উপস্থাপিত হয়েছে। সাম্প্রদায়িক রাজনীতি আজকে ভারতবর্ষের সামনে, এবং আমাদের শুধু মণিপুর নয়, ত্রিপুরাও আজকে সমানভাবে গন্ডাছড়া এই পরিস্থিতির জন্ম দিয়েছে যে একটা জাতিগত একটা বিভাজনের জায়গার জন্ম দিয়েছে, এবং তার জন্য বিজেপি দায়ী। আজকে বিজেপি আরএসএস এর দলের মধ্যে এই রাজ্যের সমস্ত সাম্প্রদায়িক শক্তি, উগ্র জাতীয়তাবাদী শক্তি তাতে ভিড় করেছে, তাদের মধ্যে আশ্রয় নিয়েছে, এবং তার ফলে এই রাজনীতির ফলেই কিন্তু আজকে গন্ডাছড়া চলছে। আমরা সিপিআইএমএল এর, জানেন আপনারা, গত 8 লোকসভা নির্বাচনে আমাদের 2জন এমপি জিতেছে বিহার থেকে। আমরা ডিটেল রিপোর্ট পাঠিয়েছি, এবং এবারের এই বাজেট অধিবেশন যেটা গতকাল থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এই বাজেট অধিবেশনে ত্রিপুরা প্রসঙ্গ উঠবে, ত্রিপুরার এই গণতন্ত্র বিপন্ন, সংবিধান বিপন্নের এই প্রশ্নটা উঠবে। আমরা রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই যে যেখানে